আচ্ছা দেখো, আজকে আমরা কম্প্রেসর কনডেন্সার প্রসেস পড়বো। ঠিক আছে, কম্প্রেসর কনডেন্সার প্রসেস পড়ার আগে আগে আমরা দেখে নিই যে এই প্রসেসগুলো কিভাবে কাজ করে। দেখো, ইনিশিয়ালি তোমার এই জায়গায় হিউমিড এয়ার আছে। তুমি ধরে নাও এই জায়গায় হিউমিড এয়ার আছে। হিউমিড এয়ার মানে কি? হিউমিড এয়ার মানে এই জায়গায় ড্রাই এয়ার থাকবে একদম পিওর, প্লাস H2O ভ্যাপার ফেজে থাকবে। ঠিক আছে, আমি ধরে নিলাম এই জায়গায় গ্যাস আকারে আছে, গ্যাস আছে অবভিয়াসলি, কারণ ভ্যাপার আছে দেখে সে গ্যাস। এখন আগে আমরা কম্প্রেসর প্রসেসটা পড়ি। দেখো কম্প্রেসরে কি হয়, এটা যদি চিন্তা করি একটা কম্প্রেসর প্রসেস। দেখো কম্প্রেসরে কি হবে, আমরা তার প্রেসারটা বাড়ায় দিব, তার প্রেসারটা বাড়ায় দিব। এই জায়গায় আমি ধরে নেই তার প্রেসার ছিল 100 মিলিমিটার মার্কুরি, এবং তার টেম্পারেচার আমি ধরে নিলাম 20 ডিগ্রি সেলসিয়াসে সে আছে। ওকে ফাইন, সে থাকতেই পারে। এখন আমি যদি হুট করে তার প্রেসারটা বাড়াই দিই, কি হবে বলতো? এই যে আমার যে ওয়াটার ভ্যাপার ছিল, সে কি করবে ভাই? ওয়াটার লিকুইডে কনভার্ট হওয়া শুরু করবে, যেহেতু তার উপর আমরা প্রেসার দিছি, এবং এটা হলো এই জায়গায় কনডেন্সেবল এলিমেন্ট। তাহলে কনডেন্সেবল এলিমেন্ট সে কি করবে? এই জায়গায় কনডেন্স হবে, তার মানে এটা H2O লিকুইড হবে, এবং এই জায়গায় কি থাকবে? ড্রাই এয়ার প্লাস H2O ভ্যাপার থাকবে, কিন্তু এই জায়গায় যে H2O টা থাকবে সেটা অনেক লেস অ্যামাউন্টে থাকবে। বুঝতে পারছি, এটা অনেক লেস অ্যামাউন্ট থাকবে, কারণ আমার কাজই ছিল হলো সেপারেশন করা। সেপারেশনটা কি? আমার এই পানিটাকে আলাদা করা ড্রায়ার থেকে। তো আমরা অনেকগুলো পানি একদম লিকুইড আকারে বের করে দিয়েছি, এবং কিছু পরিমাণ ভ্যাপার আমরা এখনো এই ড্রায়ারের সাথে পাচ্ছি। ঠিক আছে, তো এটা গেল কম্প্রেসর প্রসেস। তো কম্প্রেসর প্রসেসে কি হয়, এই জায়গায় আমরা কি করি? ইনক্রিজ অফ প্রেসার। ঠিক আছে, ইনক্রিজ অফ প্রেসার, এটাকে বলি আমরা কম্প্রেসর প্রসেস। কম্প্রেসর প্রসেস, এবং এই জায়গায় দেখো প্রেসারটা আলটিমেটলি হয়ে গেল ধরো 200 মিলিমিটার মার্কুরি। বাট কম্প্রেসর প্রসেসে যেটা তোমার পয়েন্ট টু বি নোটেড, এই জায়গায় টেম্পারেচারটা সেমই থাকবে। টেম্পারেচারে কোনো চেঞ্জ হবে না, তোমার বইয়ে এইভাবেই করা আছে। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমরা কনডেন্সার প্রসেসটা একটু ভালো করে বুঝি। কনডেন্সার প্রসেস বুঝার আগে আগে তোমরা আগে একটা জিনিস বুঝো তো, আমরা কনডেন্সার পড়বো শিশিরাঙ্কের কনসেপ্ট দিয়ে। ঠিক আছে, তোমরা যে শিশিরাঙ্ক দেখো, এটা কিন্তু কাইন্ড অফ কনডেন্সারের একটা, মানে ধরো এক্সাম্পল বা অ্যাপ্লিকেশন বলতে পারো। ধরো একটা সিস্টেমে, একটা সিস্টেম যদি 20 ডিগ্রি সেলসিয়াসে থাকে, ঠিক আছে, 20 ডিগ্রি সেলসিয়াসে আছে, এবং 20 ডিগ্রি সেলসিয়াস থাকা অবস্থায় তার একটা ভলিউম থাকবে না। ধরো সে 20 ডিগ্রি সেলসিয়াস অবস্থায় 5 লিটার H2O ভ্যাপার সে কন্টেইন করতে পারে। তার মানে কি? এটা স্যাচুরেশন কন্ডিশন, স্যাচুরেটেড কন্ডিশন। ঠিক আছে, যদি এই অবস্থায় সে থাকে, ধরো 20 ডিগ্রি সেলসিয়াসে আছে এবং তার মধ্যে 5 লিটার ভ্যাপার আছে, তাহলে সে স্যাচুরেটেড। যদি বেশি থাকে তাহলে কি? আনস্যাচুরেটেড। জিনিসটা কিরকম হয়? ধরো এখন আমি একটা দেখলাম আমার একটা সিস্টেম আছে 25 ডিগ্রি সেলসিয়াস, এবং আমি দেখলাম তার মধ্যে 5 লিটার H2O ভ্যাপার আছে। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। এখন এটা কি স্যাচুরেশন কন্ডিশনে আছে? অ্যান্সার ইজ নো, এটা কিন্তু স্যাচুরেশন কন্ডিশনে না, এটা কিন্তু আনস্যাচুরেটেড কন্ডিশন আছে। কেন? কারণ আমরা বলছিলাম ওই সিস্টেমটা তখনই স্যাচুরেশন থাকবে যখন তার মধ্যে 20 ডিগ্রি সেলসিয়াসে 5 লিটার H2O ভ্যাপার সে কন্টেইন করবে। এখন আমি টেম্পারেচার আস্তে 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 রিডিউস করলাম, আমি টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসলাম। এখন 20 ডিগ্রি সেলসিয়াসে যখন নিয়ে আসবো, তার ভ্যাপার কি হবে ভাই? তার ভ্যাপার কি গায়েব হয়ে যাবে? দ্য অ্যান্সার ইজ নো, তার ভ্যাপার কিন্তু কিছু হবে না। তার ভ্যাপারের অ্যামাউন্টটা কিন্তু সেমই থাকবে, তার ভ্যাপার অ্যামাউন্টটা সেম থাকবে, কিন্তু কি হবে দেখো, তার ভ্যাপারের অ্যামাউন্টটা কিন্তু সেম থাকবে। তার মানে এটা কি স্যাচুরেশন কন্ডিশন কিনা? এটা স্যাচুরেটেড কন্ডিশন। মানে 25 ডিগ্রি সেলসিয়াসে ধরো সে 6 লিটার ধারণ করতে পারতো সর্বোচ্চ, কিন্তু তার মধ্যে আছে 5 লিটার, তাহলে সে আনস্যাচুরেটেড। কিন্তু যখন আমরা টেম্পারেচারটা কমাইছি, তখন আমরা দেখলাম এর মধ্যে 5 লিটার আছে, তার মানে কি এটা স্যাচুরেশন কন্ডিশন। এখন কোনো কারণে যদি এর থেকে টেম্পারেচারটা আমি 1 ডিগ্রি সেলসিয়াসও কমাই, 1 ডিগ্রি সেলসিয়াসও কমাই, তাহলে কি হবে বলতো? যেহেতু
টেম্পারেচারের সাথে ভলিউমের সমানুপাতিক সম্পর্ক, তার মানে টেম্পারেচার যদি আমি কমাই তার ধারণ ক্ষমতাও কি করবে, কমে যাবে। এখন 19 ডিগ্রি সেলসিয়াসে আমি ধরে নিলাম তার ধারণ ক্ষমতা 4.5 লিটার H2O ব্যাপার। তাহলে এই জায়গায় কি করবে ভাই, তার তো ব্যাপারের অ্যামাউন্টটা ছিল 5 লিটার, তো এখন তার ধারণ ক্ষমতা আছে 4.5 লিটার, 90 ডিগ্রি সেলসিয়াসে সে মানে 4.5 লিটার ধারণ করতে পারবে। তাহলে সে কি করবে, এখন সে 4.5 লিটারই ধারণ করবে ব্যাপার, এবং বাকি যে হাফ লিটার আছে সে কি করবে জানো, হাফ লিটার H2O এটা সে লিকুইডে কনভার্ট করে দিবে। এজন্যই তোমরা দেখো যে টেম্পারেচার কমলে আমার শিশিরাঙ্ক কমে। কেন? কারণ টেম্পারেচার কমলে আমার সারাউন্ডিং এ ওয়াটার ভ্যাপার কন্টেইন কমে যায়, ওয়াটার ভ্যাপারের পরিমাণটা কমে যায়। তখন কি হয়, তার তো স্যাচুরেশনে থাকতে হবে, ঠিক আছে? তার তাহলে সে কি করবে, তাহলে সে ওই যে বাকি এক্সট্রা তার ধারণ ক্ষমতার এক্সট্রা যেগুলো, সেগুলো সে লিকুইডে কনভার্ট করে। ঠিক সেম এই জায়গায় আমরা জিনিসটা কাজে লাগাই, ঠিক আছে? ধরো এখন টেম্পারেচারটা আমি 10 ডিগ্রি সেলসিয়াসে করে দিলাম, আগে কত ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, এখন সে 10 ডিগ্রিতে করে দিলাম। কিন্তু পয়েন্ট টু বি নোটেড, কন্ডেন্সার প্রসেসে কিন্তু প্রেশারটা সেম থাকবে। কেন? কারণ তুমি সারাউন্ডিং এর কথাই চিন্তা করো, সারাউন্ডিং এ যখন তোমার শীতকাল আসে তখন কি তার অ্যাটমসফেরিক প্রেশারকে কখনো চেঞ্জ হয়? দ্য অ্যান্সার ইজ নো, অ্যাটমসফেরিক প্রেশার কিন্তু সেম। তার টেম্পারেচার কমায় সে কিন্তু তার এক্সট্রা যে ভ্যাপার ওয়াটার ছিল সেগুলো সে কি করছে, লিকুইডে কনভার্ট করে দিছে, ঠিক আছে? তার মানে এখন ধরো এই জায়গা থেকে যখন আসবে সে কিছু লিকুইডে কনভার্ট হবে, এবং এই জায়গায় কি হিউমিডিটি থাকবে, এগেইন কিছু হিউমিডিটি থাকবে আর কি, মানে যে জায়গায় এই H2 এর পরিমাণটা অনেক কম থাকবে, ঠিক আছে? বুঝতে পারছি? এটা হলো কনডেন্সার প্রসেস। এখন কনডেন্সার প্রসেস পড়তে পড়তে আমরা এতটুকু বুঝছি কি না দেখো তো, তার পার্শিয়াল প্রেসারটা তার ডিউ পয়েন্টের সমান ওই টেম্পারেচারে, ঠিক আছে? এবং এটাকে এইভাবে লিখতে পারি, ঠিক আছে? তো এটাকে তুমি S2 আকারে লিখতে পারো, এটাকেও তুমি S2 আকারে লিখতে পারো। এখন আমাদের যেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা এটা কখন, এটা ডিউ পয়েন্ট বের করার জন্য। দেখো কেন, কারণ ডিউ পয়েন্টে তার মধ্যে কি হবে, ধরো যখন সে ডিউ পয়েন্টটা রিচ করবে, যে ধরো 19 ডিগ্রি সেলসিয়াসে যখন সে চলে আসবে, তখন সে কি করবে, এই জায়গায় একটা ওয়াটারের অ্যামাউন্ট থাকবে না YH2O, এবং বাকিটুকু কি থাকবে Y ড্রাই এয়ার, এটা মিলাই তো 1 হবে, তাই না? তার মানে কিছু পরিমাণ H2O থাকবে, এবং এই সিস্টেমটা একটা একটা প্রেসার কিন্তু মেনটেন করতেছে, ঠিক আছে? ওই প্রেসারে তার যেই পরিমাণ পার্শিয়াল প্রেসার আসবে, তার যেই পরিমাণ পার্শিয়াল প্রেসার বা ভ্যাপার প্রেসারটা আসবে, সেটাই কিন্তু তার স্যাচুরেশন প্রেসার অথবা তার ডিউ পয়েন্ট, এইভাবে তুমি চিন্তা করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা কয়েকটা জিনিস লিখে দিব, হ্যাঁ? দেখো এই জায়গায় তোমার ইম্পর্টেন্ট জিনিস আগে বলে নেই। ধরো আমরা আরেকটা সূত্র পড়ছিলাম আগের ভিডিওতে, সেটা হলো পার্শিয়াল প্রেসার ইজ ইকুয়াল টু ভ্যাপার প্রেসার অ্যাট দ্যাট টেম্পারেচার ইজ ইকুয়াল টু Y স্পেসিস অ্যাট ইনটু টোটাল প্রেসার। এটা মানে কি ডিফাইন করে, এই সিস্টেমটা, জিনিসটা বুঝো। ধরো এখন আমরা যদি ম্যাথের কনসেপ্ট গুলাতে আস্তে আস্তে ঢুকতে থাকি, তখন দেখো কি করব, ধরো এটা একটা সিস্টেম আছে, এটাকে আমি ধরে নিলাম কন্ডেন্সার সিস্টেম, হ্যাঁ? কন্ডেন্সার সিস্টেম, হ্যাঁ? এখন একটি স্ট্রিম আসতেছে, ধরো একটি স্ট্রিম আসতেছে 100 মোল হিউমিডিয়ারে, ঠিক আছে? ভালো কথা। এবার আমি ধরে নিলাম এর মধ্যে YH2O মোল পার মোল আছে, এবং বাকিটা কি, তার ড্রাই এয়ার, বুঝতে পারছি? এবং তোমার এই জায়গায় তার টেম্পারেচারটা দেয়া আছে কত, ধরে নিলাম টেম্পারেচারটা 20 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, এবং তার প্রেসারটা দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার। আচ্ছা, দেখো এই জিনিসটাকে যদি আমরা লিখতে চাই তো এরকম ভাবে লেখা যায়, ভ্যাপার প্রেসার অফ এনি সাবস্টেন্স অ্যাট সিস্টেমস টেম্পারেচার is equal to mole
fraction of that component into system pressure. এই জিনিসটার মানে কি? দেখো, এই জিনিসটা মানে বুঝায়, ধরো এই জায়গায় তোমার টেম্পারেচার কত আছে, 20°C, তাই তো? এখন তুমি একটা জিনিস বলে দিই, আমরা ওয়াটারের জন্য ভ্যাপার প্রেশার পাবো B3 টেবিলে, ওকে? এবং আদার্স যে কোনো এলিমেন্টের জন্য ভ্যাপার প্রেশার পাবো B4 টেবিল থেকে, ঠিক আছে? B4 টেবিল থেকে কিভাবে পাবো? উইথ রেসপেক্ট টু অ্যান্টোইন ইকুয়েশন থেকে আমরা এটা পাবো, ঠিক আছে? অ্যান্টোইন ইকুয়েশনটা কি? অ্যান্টোইন ইকুয়েশনটা হলো log 10 বেস ভ্যাপার প্রেশার is equal to A minus B T plus C। আচ্ছা, এখন এইটা বোঝানোর আগে আমি আগে এই জিনিসটা একটু বুঝাই নেই। ধরো তোমার কি বলা আছে, তার 20°C দেওয়া আছে। 20°C প্রথমে তার কি করব? এই যে তার ভ্যাপার প্রেশারটা বের করব। এবং এই সাবস্টেন্সটা কি, যেহেতু ওয়াটার, তো আমরা দেখবা B3 টেবিলে যাবা, B3 টেবিলে তুমি 20°C জন্য ওয়াটারের ভ্যাপার প্রেশার পাবা। তো ওটা ধরো একটা পাবা। এটা তোমার বের করতে হবে, মানে এটা তোমার বের করতে হবে, এবং তুমি সিস্টেমের প্রেশারটা জানো 1 অ্যাটমসফিয়ারকে আমরা 6760 মিলিমিটার মার্ক করে লিখতে পারি। এবং দেখবা তোমার বি থ্রি টেবিলে তোমার এই ভ্যাপার প্রেশারগুলো সবগুলা কিন্তু মিলিমিটার মার্করিতে দেওয়া আছে। তখন যখন তুমি ভাগ দিবা, তখন তুমি কিন্তু YH2O এর পরিমাণটা পেয়ে যাবা। সিমিলারলি তোমার এরকম হইতে পারে, এই জায়গার পার্সেন্টেজ দেওয়া আছে, তোমার এই জায়গার টেম্পারেচার বের করতে বললো, তখন তুমি কি করবা? তখন আমরা ম্যাথ করলে তখন দেখায় দেব। এখন ধরো এই জায়গায় কি শুধু ওয়াটার থাকবে? আমরা কি শুধু B3 টেবিল রিড করলেই হবে? দ্য অ্যান্সার ইজ নো। ধরো এই জায়গায় যদি টলুইন থাকতো, এই সিস্টেমের মধ্যে এই জায়গায় ধরো YH2O না থেকে টলুইন থাকতো, তখন তুমি কি করতা? ধরো সিস্টেমটা এটাই আছে, তখন তুমি অ্যান্টোইন ইকুয়েশন ইউজ করতা। অ্যান্টোইন ইকুয়েশন ইউজ করে ধরো এর একটা ভ্যালু পাইতা B4 টেবিল থেকে, এই যে এ এর ভ্যালু পাইতা B4 টেবিল থেকে, বি এর ভ্যালু, সি এর ভ্যালু, এবং টেম্পারেচার, তোমার সিস্টেমের টেম্পারেচারটা আছে কতটুকু? 20°C। তার মানে তুমি যে এই যে পিটা পাচ্ছ, এইটা হলো তোমার 20°C টলুইনের জন্য তার ভ্যাপার প্রেশার। বুঝতে পারছি? টলুইনের জন্য ভ্যাপার প্রেশার এবং ওয়াইটি, এবং সিস্টেমের প্রেশার, সিস্টেমটা যেই প্রেশারে থাকে সেটা কত? 760। এই যে দেখো সিস্টেমের একটা প্রেশার আছে। আমরা যখন ম্যাথগুলো করবো জিনিসগুলো আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? তো এই কনসেপ্টগুলো এই পর্যন্তই, ঠিক আছে? তোমরা জিনিসগুলো যদি ভালো মতো বুঝো, আই হোপ যে সামনে আর কোনো প্রবলেম হবে না। এই অধ্যায়ে আমার মনে হয় আর 2টা বা 3টা টপিক আমার বাকি আছে। একটা হলো ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন, আর গিভস রুলসটা অত ইম্পর্টেন্ট না তোমাদের জন্য। সামনে এটা তোমরা অনেক ডিটেলস জানতে পারবা। তো এই 2টা টপিক, ক্রিস্টালাইজেশন প্রসেস আর হলো ভ্যাপার লিকুইড ইকুইলিব্রিয়াম, যেটা অলরেডি তোমরা ঢুকে গেছো এর মধ্যে, ঠিক আছে? তো এই কয়টা টপিক বাকি আছে, ট্রাই করবো যে হাই স্কেলের 2টা বা 3টার মধ্যে এই পুরা থিওরিটা শেষ করা, তারপর আমরা ডিরেক্ট প্রবলেম সলভ করা শুরু করে দেবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।